বর্তমান সমাজে ফিতনার অভাব নাই। একদিকে আহলে হাদিসের ফিতনা, এই আহলে হাদিস যারা আজকে দেখবেন এরা আমাদের মুসলিম ফিলিস্তিনের ভাইদের পক্ষে কথা না বলে, এরা আজকে জালেম সন্ত্রাসী ইসরায়েলিদের পক্ষে কথা বলছে। কথা বলুন ঠিক কিনা? এরা আজকে মুসলিম নির্যাতিত নিপীড়িত মুসলিমদের পক্ষে কথা বলে না। এদের বড় বড় শায়েখরা আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে এরা ইসরায়েলি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছে। অতএব কারণে জাতির সামনে এই আহলে হাদিস লামাযহাবীদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে যে এরা হাদিসের নামে ভণ্ডামি করে আমাদের দেশের মধ্যে ইসরায়েলিদের দোসর হয়ে ইসরায়েলিদের দালালি করছে। কথা বলুন ঠিক কিনা? অতএব এই সমস্ত দালালদেরকে সমাজ থেকে চিহ্নিত করে এদেরকে জুতা পেটা করে ইসরায়েলে পাঠিয়ে দিতে হবে। আমাদের দেশে বসে আপনি মুসলিমদের পক্ষে কথা না বলে ইসরায়েলিদের পক্ষে কথা বলবেন, এটা তাওহীদি জননা কখনোই মেনে নিবে না। কথা বলুন ঠিক কিনা? একদল হলো আহলে হাদিস নামধারী ভণ্ড, আরেক দল বের হয়েছে আহলে কোরআন। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন কিনা শহরে পাওয়া যায় এক শ্রেণী এখন আহলে কোরআন বের হয়েছে। এরা বলে যে আমরা হাদিস মানি না। বলেন নাউজুবিল্লাহ। আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। অথচ আমার আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল তার মন থেকে বানিয়ে কখনো কোনো কথা বলেন না, বলেননি। অতএব কারণে যারা হাদিসকে অস্বীকার করবে, নিজেদেরকে আহলে কোরআন দাবি করবে, এরাও হলো সমাজের মধ্যে কাফের। কথা বলুন ঠিক কিনা? কারণ রাসূলের হাদিসকে অস্বীকার করলে ঈমান থাকবে। কথা বলুন, ঈমান থাকবে। এই জন্য সম্মানিত হাজরিন, আহলে কোরআন এদের সাথেও আমাদের কোনো সম্পর্ক, আহলে হাদিস এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যেখান থেকে বলছিলাম হাদিস কুদসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাটা বলেছেন। আল্লাহ পাক হাদিস কুদসিতে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। লম্বা হাদিস কুদসির মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস কুদসির মধ্যে বলেছেন, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2577, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনো, মনোযোগ দিয়া শুনো, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আমি আল্লাহ তোমাদের পরস্পরের মধ্যে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব কারণে হে আমার বান্দা বান্দিরা, তোমরা পরস্পরে একে অপরের উপরে তোমরা জুলুম করিও না। কারণ আমি আল্লাহ নিজেও জালেম না, আমি আল্লাহ তোমাদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমার আল্লাহ নিজের সম্পর্কে বলেন, নিশ্চয় আল্লাহ তিনি বান্দার উপরে যাররা পরিমাণও জুলুম করেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য যারা জালেম এদের সম্পর্কে আমার আল্লাহ সূরা মুমিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। আমার আল্লাহ বলেন, সাবধান সাবধান, যারা দুনিয়ার বুকে জুলুম করে, যারা জালেম, আমার আল্লাহ বলেন, মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। কিয়ামতের দিন জালেমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, জালেমদের জন্য কোনো বন্ধু থাকবে না, অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না, এদের জন্য সুপারিশকারীও কেউ থাকবে না। এর দোস্তরা আমার, এই জন্য খেয়াল করে শুনতে হবে, জুলুম কত মারাত্মক অপরাধ, কত বড় মারাত্মক অপরাধ। আমার পয়গম্বর হাদিসে পাকে বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 2286,
কত নম্বর বললাম? 2286 নম্বর হাদিস। আমার পয়গম্বর বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। দোস্তরা আমার খেয়াল করে শুনবেন, আমার পয়গম্বর বলেন, সাবধান সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। একজন মাজলুম ব্যক্তির, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। যার উপরে জুলুম করা হয় ওই লোকটা মাজলুম, তার কোনো ক্ষমতা নাই, তার টাকা নাই, পয়সা নাই, এমন ব্যক্তির উপরে যারা জুলুম করে, আমার পয়গম্বর বলেন এমন মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ সাবধান সাবধান, আমার আল্লাহর মাঝে আর মাজলুম যখন বদদুয়া করে, মাজলুমের অন্তর থেকে যখন নির্যাতিত নিপীড়িত হতে হতে মাজলুমের অন্তর থেকে যখন আহ শব্দটা বের হয়ে আসে, মাজলুম যখন দুহাত তুলে জালেমের বিরুদ্ধে ফরিয়াদ করে, আমার আল্লাহর হাবিব পয়গম্বর বলেন ওই মাজলুমের বদদুয়া আর আমার আল্লাহর আরশ আজিমের মাঝে কোনো পর্দা থাকে না। মনে করছেন আমি জুলুম করে যাচ্ছি, ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, জুলুম করেই যাচ্ছি, কেউ বুঝে না। আমি তো দিন দিন আমার পাওয়ার দেখিয়ে সমাজে বুক ফুলিয়ে চলছি, মনে করছি তো কিছুই হচ্ছে না। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তোমরা আল্লাহকে গাফিল মনে করো না, তোমরা মনে করো না আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা করছে, রাতের অন্ধকার করছে বা প্রকাশ্যে করছে, দিবালোকে করছে বা অন্ধকারে করছে, লোক চক্ষুর অন্তরালে জালিমরা জুলুম করে যাচ্ছে, অন্যের জমিন দখল করে নিয়ে যাচ্ছে, আছে না নাই? অন্যের ঘর বাড়ি দখল করে নিয়ে যাচ্ছে বেচারা মাজলুম। কত আজকে মহিলা দেখি স্বামী নাই, এতিম সন্তানদেরকে নিয়ে কোথায় যাবে? জালিমরা ঘর বাড়ি দখল করে নিয়ে যাচ্ছে, জমিন দখল করে নিয়ে যায়, ঘর বাড়ি দখল করে নিয়ে যাচ্ছে। আজকে ওই ফিলিস্তিনের মাজলুমদের উপরে ইসরায়েলি জালেমরা যে জুলুম আর নির্যাতন করে যাচ্ছে, আমার আল্লাহ বলতেছেন আর তোমরা আমি আল্লাহকে গাফিল মনে করিও না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে আমি আল্লাহ সব দেখতেছি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন একটু থামো থামো থামো, আমি আল্লাহ সব কিছু বিলম্বিত করছি, সব আমি আল্লাহ জমা করে রাখছি। যেই দিন তাদের চক্ষুগুলো ছানা বড়া হয়ে যাবে, চক্ষুগুলো উপর হয়ে যাবে, চক্ষুগুলো আল্লাহু আকবার খাড়া হয়ে যাবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন তারা মাথা নত করে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিনের জন্য আমি আল্লাহ সব জমা করে রেখেছি। কি বলুন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জালেমদের সম্পর্কে আল্লাহ কি গাফেল? কথা বলুন, গাফেল? আমাদের এই সমাজেও যারা জালেম, আল্লাহ এদের সম্পর্কে খবর রাখেন কি রাখেন না? বুখারী শরীফ হাদিস নাম্বার 4686। আমার আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। দোস্তরা আমার খেয়াল করে শুনেন, পয়গম্বর হাদিসে পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমকে সুযোগ দিয়ে থাকেন, আল্লাহ জালেমকে ছেড়ে দেন। আমরা নিজেরাও বলি যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা যখন ঘুড়ি উড়াই, ঘুড়ি চিনি তো সবাই, যখন আমরা ঘুড়ি উড়াই তো ঘুড়ির সুতাটা খালি ছাড়তেই থাকে, ঠিক কিনা?
ছাড়তেই থাকে, ঘুড়িটাও আকাশে উঠতেই থাকে, কিন্তু ঘুড়ি যে উড়ায় তার হাতে ঘুড়ির আসল সুতাটা আসে না নাই? ওটাই কি বলে? হ্যাঁ, নাটাই। তো নাটাইটা হাতে থাকে কি থাকে না? কথা বলুন। তার মানে ওই ঘুড়ি যতই উপরে যাক, ওই নাটাই যার হাতে আছে যখন টান দিবে ঘুড়িটা আসতে বাধ্য কিনা? কথা বলুন। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ হাবিব পয়গম্বর বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, আল্লাহ জালেমকে সুযোগ দিয়ে রেখেছেন। আমার আল্লাহ ফেরাউনকেও সুযোগ দিয়েছেন। আল্লাহর খোদাই দাবি করেছে, আল্লাহ তাকেও ছাড় দিয়েছেন। 400 বছর পর্যন্ত খোদাই দাবি করার পরেও আল্লাহ তাকে ক্ষমতায় রেখেছেন, কিন্তু আল্লাহ যখন তাকে ধরেছেন নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ফেরাউনকেও সুযোগ দিয়েছেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাকেও আমার আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ যখন ধরেছেন সবগুলোকে আমার আল্লাহ ধ্বংস করেছেন। অতএব কারণে বর্তমানেও যারা জুলুম করছ, নির্যাতন করছ, মাজলুমদের উপরে জুলুম করেই যাচ্ছ, আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করছ, আলেমদেরকে নির্যাতন করছ, নিপীড়ন করছ, মাজলুমদের উপরে, দুর্বলদের উপরে জুলুম করে যাচ্ছ, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, সাবধান। আমার আল্লাহ সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। ফিরআউনকে আল্লাহ ছেড়ে দেন নাই। তোমরা যারা জুলুম করছ তোমাদেরকে আমার আল্লাহ ছেড়ে দিবেন না। কথা বলুন ঠিক কিনা? সাবধান। আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই, আল্লাহ একে একে সবাইকে ধরেছেন। অতএব যারা সমাজের মধ্যে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে জুলুম করছেন, সাবধান হয়ে যান। ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরবেন এক টাকাও ছেড়ে দিবেন না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ বলেন, কোন জনপদের মানুষ যখন জুলুম অত্যাচার বাড়িয়ে দেয়, আর ওই জুলুম অবস্থায়, নির্যাতন অবস্থায় জালেমদেরকে আল্লাহ যখন ধরেন, তো আল্লাহ শক্তভাবে ধরেন, কাউকে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ নিজেই বলছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা এটা হলো সবচেয়ে বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরবেন কাউকে ছেড়ে দিবেন না। কথা বলুন ঠিক কিনা?